আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রাতে প্রথম সেমিফাইনালে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ফ্রান্স বনাম স্পেন। আমার চোখে আসলে এই ম্যাচটা হচ্ছে অনেকটা অলিখিত ফাইনাল। কারণ আমি এক্সপেক্ট করেছিলাম যে এই ২ টি দলই ফাইনাল খেলবে এবং আমি যখন বিশ্বকাপের শুরুতে বলেছিলাম যে এই ২ টি দলই সবচাইতে ভালো অবস্থানে রয়েছে বিশ্বকাপ জেতার মতো, এবং আমি এই ২ টি দলের রিভিউ দিয়েছিলাম। অন্য কোনো দলের রিভিউ দেইনি। তো আমি আশা করেছিলাম এই ২ টি দলই ফাইনাল খেলবে। কিন্তু ফিফা ড্রয়ের সিস্টেমে আসলে এই ২ টি দল এখন দুর্ভাগ্যবশত সেমিফাইনালে মুখোমুখি হয়ে যাচ্ছে। তবে এটাই আমার কাছে অলিখিত ফাইনাল। এই ম্যাচে যারা জিতবে তারাই আসলে এবারের বিশ্বকাপ ফাইনালও জিতবে। তো এখন আমরা আসলে দেখি যে এই ২ টি দলের ভেতরে কার কতটুকু সম্ভাবনা আছে বিশ্বকাপ জিতার। এখন আমরা যদি ফ্রান্স এবং স্পেনের দিকে দেখি, প্রথমে যদি আমরা ফ্রান্সকে দেখি, ফ্রান্স ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন, ২২-এর ফাইনালিস্ট। তার মানে তারা পরপর ২ টি ফাইনাল খেলেছে এবং ৩ নাম্বার ফাইনালটি খেলার জন্য তারা মাঠে নামবে। সো তাদের দলটি যথেষ্ট ব্যালেন্স এবং এবং তাদের যেই অ্যাটাকিং, সে অ্যাটাকিং এই টুর্নামেন্টের সবচাইতে ফর্মিডেবল অ্যাটাক। আপনার এমবাপ্পে রয়েছেন, দেম্বালে, দুয়ে, তার সাথে অলিসে। সো এই অ্যাটাক যে কোনো দলকে তছনছ করার জন্য যথেষ্ট। তো এছাড়া এদের যে মাঝমাঠ, রেবিয়ত খেলবেন, চৌমানি ফিট থাকলে চৌমানি খেলবেন, চৌমানি ফিট না থাকলে কোনে রয়েছেন। তো এই দলটা এখন অনেকে বলতে পারে যে শুধু অ্যাটাক, ডিফেন্স কিন্তু খারাপ না ফ্রান্সের। এই বিশ্বকাপে ফ্রান্স মাত্র ২ টি গোল খেয়েছে। সো আপনি যদি মনে করেন যে ফ্রান্স আসলে মানে ডিফেন্সে দুর্বল, তাহলে ভুল করবেন। কারণ ফ্রান্সের কুন্দে রয়েছে, উপমেকানো রয়েছে, সালাইবাতো রয়েছে, তো এই ডিগনে রয়েছে। তো এদের এই ব্যালেন্স, তাদের যেমন ডিফেন্স রয়েছে, মাঝ মাঠে রয়েছে এবং ফরওয়ার্ড রয়েছে। ফ্রান্স হয়তো আজকে 4-2-3-1ই খেলবে। হ্যাঁ, ডিফেন্স হয়তো কুন্দে, উপমেকানো, সালাইবা সহ, ডিগনে সহ ৪ জন ডিফেন্ডার থাকবে। তাদের সামনে হয়তো চুমানি এবং রেবিয়ত খেলবেন। চুমানি ফিট না থাকলে কোণে আসবেন। এছাড়া রাইট উইং দিয়ে হয়তো দেমবেলে এবং লেফট উইং দিয়ে দুয়ে, আর মাঝখান বরাবর অলিসে আসবে, আর সামনে স্ট্রাইকার হিসেবে এমবাপ্পে থাকবেন। সো এই ২ দল খুব লম্বা পাসে এবং খুব দ্রুত অ্যাটাকিং গিয়ে খেলতে পারে। এই টুর্নামেন্টে তারা ১৬টি গোল করেছে। সো আমার দৃষ্টিতে তারা যথেষ্ট ফেভারিট এই আজকের ম্যাচ জেতার জন্য। এখন আমরা দেখি আসলে স্পেনের কতটুকু সম্ভাবনা আছে এবং স্পেন কীভাবে জিততে পারে এই ম্যাচটা। আমরা যদি করি, এই টুর্নামেন্টে সবচাইতে ভালো ডিফেন্সিভ দল হচ্ছে স্পেন। তারা এই টুর্নামেন্টে মাত্র ১টি গোল খেয়েছে। এছাড়া তারা বর্তমানে ইউরো জয়ী কিন্তু, এবং এই ফ্রান্সকেই তারা ইউরোর সেমিফাইনালে হারিয়ে দিয়েছে ২-১ গোলে। সো স্পেন যে জিততে পারবে না এমন কোনো কথা না। স্পেন কি করতে পারে যে আসলে ফ্রান্সের খেলাটাকে তারা কিন্তু ডিস্টার্ব করে দিতে পারে। যে তারা কিন্তু যেই ফুটবল খেলে, টিকি টাকা ফুটবল, বলের পজিশন ধরে রেখে নিজেদের ভিতরে পাসিং করে, তো তারা কিন্তু বলের পজিশন ধরে রেখে যখন ফ্রান্সকে বিরক্ত করতে পারে, তখন দেখা গেছে ফ্রান্স একটা ভুল করে ফেললে, তখন যদি কোনো কারণে স্পেন একটি গোল আগে দিয়ে ফেলে, তাহলে কিন্তু স্পেন জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। সো এবং স্পেন এই যে বল পজিশন ধরে আস্তে আস্তে তারা অ্যাটাকিংয়ে যাবে, এবং তাদের ডিফেন্স যে বললাম যে সবচাইতে চমৎকার ডিফেন্স, যেমন তাদের কুবরাসি রয়েছে, লাপোর্তে রয়েছে, কুকুরেলা রয়েছে, পোরো রয়েছে। তো এই দল এবং মাঝমাঠ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পেদ্রি আছে, তারপরে রদ্রি আছে, ফেবিয়ান রুইজ রয়েছে। তো তাদের মাঝমাঠও যথেষ্ট শক্তিশালী। এখন তাদের অ্যাটাকিংটা আসলে একটু দুর্বল, কারণ লামিন ইয়ামাল তার সেরাটা এখনও দিতে পারেন নাই। এখন তার সাথে উইলিয়ামস এই খুব ফর্মে ছিলেন বিশ্বকাপে, কিন্তু এখন তার ফর্ম নেই। সো সেই জন্য লামিন ইয়ামালের সাথে হয়তো বা বায়েনা খেলবে, ওয়েরজেবাল খেলবে, কিন্তু তারা কেউই আসলে ফ্রান্সের অ্যাটাকিংয়ের মতো না। কিন্তু ওই যে বললাম যে লামিন ইয়ামাল এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত তার সেরাটা দিতে পারেন নাই। এখন আজকে যদি লামিন ইয়ামাল তার সেরাটা দিয়ে ফেলেন, তাহলে কিন্তু অন্যরকম হলেও হতে পারে। তো দেখা যাক, আপনারা কি মনে করেন কে জিতবে, ফ্রান্স না স্পেন? আমি তো মনে করি ফ্রান্স।